যখন আল্লাহ তাআলা একটি মুক্তা সৃষ্টি করলেন, কি ভাই? মুক্তা। মুক্তা থেকে আল্লাহ তাআলা বললেন, হে মুক্তা, তোমার ভিতর থেকে তুমি পানি সঞ্চার করো। যখন মুক্তাকে বললেন, মুক্তার ভিতর থেকে পানি বের করতে লাগলো। বের হতে হতে 20,000 কোটি বর্গ মাইল একটি পানির চাকা। সুবহানাল্লাহ। 20,000 কোটি বর্গ মাইলের একটি পানির ঘোড়ার চাকা। বলতো কিসের মধ্য থেকে? ছোট্ট একটি মুক্তার মধ্য থেকে। আপনাদের প্রশ্ন আসতে হবে, মুক্তা থেকে কিভাবে পানি আসে? এদিকে একটি ঘটনা টানা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যাবে, জিহাদের ময়দানে হাজার হাজার সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন, ইতিমধ্যে পানি শেষ। এখন সাহাবাই কারা যে পানি নিছেন, এই পানি শেষ হয়ে গেছে, পানির দরকার। শুধু তারা খাবে খাবে, তারা গোসল করবে, ওযু করবে, তাদের ঘোড়া আছে, ভেড়া আছে, এগুলা তো খাওয়া। কিন্তু একটু পানিও না। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীদের পাত্রের ভিতরে একটু পানি দেন। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদের যে পাত্রটা, ওই পাত্রের পানিগুলি একটা পাত্র ভিতরে। এখন নবীজির সাহাবীরা প্রত্যেকের পাত্র থেকে 1 ফুটা 2 ফুটা করে কিছু পানি, অল্প পানি, 1 ফুটা 2 ফুটা যদি হয়, বেশি পানি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবশিষ্ট যে পানি ছিল, পুকুরের ভিতরে নবীজির 1 আঙুল ঢুকিয়ে দেওয়ার পরে সাহাবাই কেরামরা বলেন, নবীজির আঙুল ওই পানির ভিতরে দিছে, শুধু ওই পাত্র না, সাহাবাই কেরামদের ভিতরে যত পাত্র ছিল সকল পাত্রগুলি পানিতে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা বলতে পারেন নবীজির দেহটা ছিল 3.5। তাহলে নবীজির দেহ থেকে এত পানি আসলো কিভাবে? এটা আল্লাহর রহমত, নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। এটা কার রহমত? আল্লাহর রহমত ছাড়া তো নবীজি কোনো কিছু করতে পারতেন না। নবীজি হাত দিয়েছেন, প্রত্যেকটা পাত্র তো ভরসে ভরসই ঘোড়া ভেড়া যা ছিল, এবং সাহাবাই কেরামরা গোসল করতে সকল কিছু করছে। সুবহানাল্লাহ। তাহলে একটা মুক্তা থেকে পানিটা 20,000 কোটি বর্গ মাইল একটি পানির চাকা। এই পানির চাকাটা, এই মুক্তা থেকে পানি বাইর করলেন কে? আল্লাহ। কে? আল্লাহ। মুক্তার কি ক্ষমতা আছে? নাই। এটা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়ছে, আল্লাহ নির্দেশ করছেন, তাই বিদায় মুক্তা থেকে পানি এরকম সঞ্চার হয়েছে, 20,000 কোটি বর্গ মাইল পর্যন্ত পানির একটা চাকা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পুরা পৃথিবী পানি, কোন জমিনের অস্তিত্ব নাই। কি নাই? জমিনের অস্তিত্ব নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন, وَإِذَا قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন আল্লাহ তাআলা, ফেরেশতারা, আমি দুনিয়ার ভিতর আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাইতেছেন। এটা কে বললেন? আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বললেন, ফেরেশতারা, আমি আমার প্রতিনিধি, আমার খলিফা, আমার দিন
সঞ্চার প্রচারের জন্য আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। তাহলে প্রতিনিধি পাঠাইলে, মানুষ পাঠাইলে, তাহলে কি মানুষকে পানির ভিতরে বসবাস করতে পারবে না? কথা বলেন না কেন? পুরো দুনিয়াটা পানি। এখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে ঘোষণা দিলেন, ফেরেশতারা আমি দুনিয়ার ভিতর আমি মানুষ পাঠাইতে চাই, ইনসান পাঠাইতে চাই। তাহলে ইনসান যদি পাঠাইতে চায় তাহলে ইনসানকে পানির ভিতর বসবাস করবে, হ্যাঁ? তাহলে আল্লাহ তাআলা কি করবেন? এই পানিটাকে এই জিনিসটা হলো রাখেন, পানির গভীরতা যতটুকু তার ঢেউ, পুষ্করিণীর ঢেউ আর নদীর ঢেউ কি এক লাগে? নদীর ঢেউ সাগরের ঢেউ কি এক লাগে? যা দীর্ঘ, যা প্রশস্ত, যত বড় হবে তার ঢেউ তত বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়ার ভিতর মানুষ ইনসান তার প্রতিনিধি, তার খলিফা পাঠাবেন, তাহলে মানুষ বসবাসের জন্য একটি স্থান দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই 20,000 কোটি বর্গ মাইল পানির ভিতরে আল্লাহ তাআলা কিছু অংশের ভিতরে তার দৃষ্টি, রহমতের দৃষ্টি দিলেন। রহমতের দৃষ্টি থেকে পানি ঢেউ থেকে একটা ফেনা আসে, কি আসে? আসলে এই ফেনাটা যখন প্রথম ফেনা হয়, এই ফেনাটা একটু হালকা, যখন এই ফেনার ভিতরে আরেকটু ঢেউ পড়ে তখন কি হবে? ঝাড় হয়, ঠিক না? যখন এই আবার এই ফেনার ভিতরে আরেকটি ঢেউ পড়ে তাহলে এটা কি হয়? লাল বর্ণের হয় না? ঢেউটা লাল বর্ণের হয় না? যেই ফেনার ফোয়ারা, যেই ফেনাটা হয় এটা লাল বর্ণের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেউয়ের মাধ্যমে এই পানির ফোয়ারা থেকে আল্লাহ তাআলা এই ফেনা তৈরি করলেন, সৃষ্টি করলেন। এই ফেনাকে আল্লাহ তাআলা মানুষের বসবাসের জন্য মাটি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বলেন তো কিসের থেকে এই পানির ফোয়ারাটা হলেন? পানি থেকে এই ফেনাটা হলেন। এই ফেনাটা বিশাল বড় একটা পাহাড়ের স্তূপ হয়ে গেল। যখন স্তূপ হলো, আল্লাহ তাআলা এটাকে মানুষের বসবাসের জন্য জমিন বানিয়ে দেওয়ার পরে পানির উপরে যদি খালি নৌকা থাকে তাহলে এটা বেশি ঘুরবে, যদি গড়া নৌকা থাকে তাহলে এটা বেশি ঘুরবে। তাহলে পানির উপরে জমিনটা দিলেন, জমিন পানির ভিতরে স্থল। আল্লাহ তাআলা বিশাল শক্তিশালী পাহাড় কেটে দিলেন, জমিন যেন কি না হয়, কাঁপাকাঁপি না করে। তবে আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনটার একটা কাঁপানিতে দেখে, এটাকে আমাদের দেশে বলা হয় ভূমিকম্প। আমরা যে জায়গায় বসবাস করি এটা কিসের উপরে বলেন তো? পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। আল্লাহ তাআলা এই পানির উপরে আমাদের বসবাসের জন্য পাহাড় কেটে দিলেন, সমুদ্রের স্তর থাকে, মাঝে মাঝে একটু সুনামি দেয়, একটু ভূমিকম্প দেয়। এক ভূমিকম্পে কত বিল্ডিং, 1 লক্ষ 2.5 লক্ষ মানুষ মারা গেছে। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক কে ভাই? আল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করলেন, জমিনের ভিতর পাহাড় কেটে দিলেন।